তো ফ্রেন্ডস, আমার এজেন্সি ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। যদিও আমি এরকম ফেসকে ভিডিও বানাই না, তবুও মানে কী বলবো, আর ভিডিওগুলো বানাতে হচ্ছে। কেননা যে আমরা একটা ভিডিও মোটামুটি ট্রেন্ডিংয়ে চলছে, মোটামুটি ভাইরালে, যেটা মোটামুটি 2 লাখ ভিউয়ার্স আসছে, ঠিক আছে। ওই ভিডিওটা হচ্ছে 150 মেশিন বানানোর পদ্ধতি, ঠিক আছে। তো ওই ভিডিওটাতে আমার একটা কোশ্চেন বারবার কমেন্ট করছিল ওগুলো, তো 1 থেকে 100 দিন কিংবা শেষ থেকে শুরু অবধি দেশি মুরগি পালন পদ্ধতি নিয়ে কীভাবে কী করতে হবে সেই বিষয়ে, ঠিক আছে। তো কমেন্ট অনেকগুলো আসছে, আমি অতগুলো পরে দেখাতে পারবো না, আর আমি অতগুলো কমেন্ট আমি আপনাদেরকে বলছিও না, ঠিক আছে। তো সবার ডিমান্ড একটাই, মোটামুটি শেষ থেকে মানে শুরু থেকে শেষ অবধি দেশি মুরগি হোক সোনালী মুরগি হোক পালন পদ্ধতি কীভাবে করতে হবে A to Z। তো সেই কমেন্ট অনুযায়ী আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম, যেটা হচ্ছে আজকে ভিডিওতে আমি সম্পূর্ণভাবে বলবো যে আপনারা মোটামুটি 1 দিন থেকে শুরু করে কিংবা 3 মাস অবধি তো আপনার দেশি মুরগি হোক সোনালী মুরগি হোক কীভাবে পালন করবেন। তো A to Z আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনারা ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি একটা নতুন খামার হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই জেনে নেওয়াটা ভালো। আমার পিছনে যে ফার্মটা দেখতে পাচ্ছেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এরকম যদি আপনি ফার্ম তৈরি করেন তাহলে কিন্তু হবে না। কেননা এটা আমাদের অ্যাকচুয়ালি ফার্ম ছিল না, এটা ছিল একটা কেজি স্কুল, যেটা হচ্ছে চারিদিক দিয়ে বন্ধ আছে, শুধু সামনে একটু মানে জায়গাগুলো খোলা আছে, ঠিক আছে। তো আপনি যদি একটা নতুন খামারি হন তাহলে আপনাকে এরকম ফার্ম রেডি করলে হবে না। ফার্ম সেরকম রেডি করতে হবে যেটা হচ্ছে পোলট্রি ফার্ম কিংবা ব্রয়লার ফার্ম, চারিদিক দিয়ে খোলামেলা থাকবে, আর যেটাতে আপনাকে পর্দা সিস্টেম করতে হবে, সেই সিস্টেম অনুযায়ী আপনাকে ফার্ম করতে হবে। আপনি ভুল করে এরকম ফার্ম তৈরি করবেন না। এটা হচ্ছে আমরা ইমার্জেন্সি ভাড়া নিয়েছি শুধু মালগুলো রাখার জন্য, ঠিক আছে। তো এটা আপনারা ক্লিয়ার হয়ে গেল। ফার্ম রেডি করতে গেলে সর্বপ্রথম আপনাকে এরকম ফার্ম রেডি করা যাবে না, একদম খোলামেলা ফার্ম রেডি করতে হবে, যেটা ব্রয়লার ফার্ম আমরা বলে থাকি। তো ছবিটা দেখতেই পাচ্ছেন, এরকম একটা ফার্ম আপনাকে সর্বপ্রথম রেডি করতে হবে। যেহেতু আপনি এই ব্যবসা নতুন আছেন, সর্বপ্রথম আপনাকে যেটা মানে সব থেকে আপনার বেশি পেরে সেটা হচ্ছে ধৈর্যশীল। দেখেন বন্ধুরা, এটা হচ্ছে কাঁচামালের জিনিস। যেহেতু আপনি এই ব্যবসায় নতুন আছেন, আজকে আমি 200 মুরগি পালন করলাম কিংবা 30,000 টাকা মানে মাল ঢুকিয়ে দিলাম, 30,000 40,000 50,000 টাকা মাল আমি ঢুকিয়ে দিলাম। কালকে এই টাকাটা আপনি যদি ডবল চান তাহলে কিন্তু হবে না। এটা যেহেতু কাঁচামালের বিজনেস, এই বিজনেসে লাভ লস আছে, ঠিক আছে। তো সর্বপ্রথম আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে সর্বপ্রথম ধৈর্যশীল ধরতে হবে। আপনি যদি এই ব্যবসা যদি নতুন হয়, যদি আপনার মনে যদি ধৈর্যশীল যদি না থাকে তাহলে কিন্তু আপনি এই ব্যবসা টিকে থাকতে পারবেন না। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে মোটামুটি দেশি মুরগি বাচ্চা সোনালী মুরগি বাচ্চা 1 থেকে মানে রেডি হওয়া পর্যন্ত, সে আড়াই মাস হোক আর 3 মাস হোক, কীভাবে মেনটেন করতে হবে, ঠিক আছে। ভ্যাকসিন কীভাবে করতে হবে, খাবার দাবার কোন সময় কী দিতে হবে, কোন টাইমে কীভাবে মেনটেন করতে হবে, ওষুধপত্র মেডিসিন ভ্যাকসিন সব কিছু আজকে আমি A to Z আলোচনা করব, সেটা দেশি হোক কিংবা সোনালী হোক। তো প্রথম স্টেপটা যদি আমি বলি সেটা হচ্ছে ব্রুডিং। আপনি যদি ঠিকঠাক যদি ব্রুডিং করতে না পারেন তাহলে কী হবে, ব্রুডিংয়ের মধ্যে আপনার প্রবলেম দেখা দেবে, রোগ ব্যাধি আসবে। এবার ব্রুডিংটা যদি আপনার ঠিকঠাক না হয় তাহলে বাচ্চা মর্টালিটি হবে, তাহলে আপনি শুরু থেকেই আপনি লসের রাউন্ডে চলবেন। লাভ তো দূরের কথা, আপনি যদি ব্রুডিংটা ঠিকঠাক মেনটেন না করতে পারেন ছোটো থেকেই, তা লাভ তো দূরের কথা, আপনার শুরু থেকেই আপনার যে রাউন্ডটা চলবে সেটা চলবে লসের রাউন্ড। সেই জন্য আপনাকে ব্রুডিংটা ঠিকঠাক করতে হবে, মানে ঠিকঠাক পরিচর্যা করতে হবে, তাহলে আপনি ফার্ম থেকে কিছু আপনি লাভবান করতে পারবেন। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, দাদা আমরা ব্রুডিংটা কীভাবে করবো, ঠিক আছে, কিংবা ব্রুডিংটা কতদিন অবধি করতে হবে। দেখেন, সর্বপ্রথম কথা হচ্ছে ব্রুডিংয়ের কোনো একটা টাইম থাকে না যে তোমার এতদিন ব্রুডিং করতে হবে। ব্রুডিং করতে হবে ওয়েদার অনুযায়ী, ঠিক আছে। যদি গরমকালে হয়, গরমকালে মোটামুটি অ্যাভারেজ মোটামুটি 12 থেকে 15 দিন যদি ব্রুডিং করেন তাহলে আপনার ব্রুডিং ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু গরমের দিন। আর ব্রুডিং বলতে আমরা বোঝার টেম্পারেচার দিতে হয়। ব্রুডিংয়ে যদি টেম্পারেচার দেন তাহলে মালটার সঙ্গে হিট থাকে। আর যদি গরম টাইমে ব্রুডিং করতে হয় তাহলে মোটামুটি 10 থেকে 15 দিন অ্যাভারেজ যদি ব্রুডিং করেন তাহলে শেষ। আর আপনি যদি শীতের সময় যদি ব্রুডিং করেন, শীতের সময় কতদিন ব্রুডিং করতে হবে ওটা কোনো একটা দিন ঠিক হয় না, ওটা আপনার ব্রুডিংটা করতে হবে আপনার ওয়েদার অনুযায়ী। আপনি যেখানে মালটা রাখবেন কিংবা আপনি যেখানে মালটা ব্রুডিং করবেন সেখানে টেম্পারেচার কত আছে, সেখানে টেম্পারেচার যদি খুবই লো থাকে তাহলে আপনাকে ব্রুডিংটা সেখানে 15 দিনের জায়গায় 30 দিন করতে হবে। এবার রেডি করতে হবে, এটার বিষয়ে যদি আপনি কোনো জানতে চান এবং শিখতে চান, এটার বিষয় নিয়ে অলরেডি আমার চ্যানেলে আমার একটা অলরেডি আগে থেকে ভিডিও বানানো আছে, 1-2টা ব্রুডিংয়ের ভিডিও বানানো আছে, ঠিক আছে। আপনার চাইলে ওখান থেকে গিয়ে দেখতে পারেন, কিংবা আমি ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্কগুলো দিয়ে দেবো, লিঙ্কগুলো মানে ভিডিও লিঙ্কগুলো
আপনি গিয়ে ওখানে দেখতে পারেন যে ব্রুডিং পদ্ধতি কীভাবে তৈরি করতে হবে। এটা যখন আপনি ব্রুডিংয়ে ছাড়বেন আপনাকে যে জিনিসটা সর্বপ্রথম যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে জল। এবং জলে আপনি লেবু জল দিতে পারেন, ওআরএস দিতে পারেন, গুড় দিতে পারেন, চিনি জল মানে দিতে পারেন, যার যেরকম ইচ্ছা এগুলোর মধ্যে যে কোনো একটা আপনি দিতে পারেন ব্রুডিংয়ে জলের মধ্যে। এবার ব্রুডিংয়ে আমরা কী খাবার দিই, অনেকের প্রশ্ন এটা যখন আমাদের ব্রুডিং পিরিয়ডটা চলবে বাচ্চার আমরা খাবার কী দেবো, ঠিক আছে। তো খাবার আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে যে স্টার্টার মানে প্রি স্টার্টার, ঠিক আছে। আপনি স্টার্টারও দিতে পারেন কিংবা প্রি স্টার্টার দিতে পারেন। আপনি যদি প্রি স্টার্টার দানা দেন মোটামুটি তাহলে ওই প্রি স্টার্টার দানাটা মোটামুটি 1 থেকে 7 দিন কিংবা 1 থেকে 10 দিন যদি প্রি স্টার্টার দেন তাহলে আপনার কাজ শেষ, ঠিক আছে। তারপর আপনাকে যেই দানাটা ইউজ করতে হবে সেটা হচ্ছে স্টার্টার। 10 দিন থেকে যদি চালু করেন একদম মোটামুটি 30 থেকে 35 দিন অবধি চলবে, ঠিক আছে। 1 থেকে 10 দিন প্রি স্টার্টার, 10 দিনের পর যেটা চলবে 30 থেকে 35 দিন সেটা হচ্ছে স্টার্টার। এবার 35 দিন পর আপনার যে মালটা থাকবে এখনও মোটামুটি 40 দিন কিংবা 45 দিনের মালটা থাকবে, তারপরে কী খাবারটা দিব, যে খাবারটা দিতে হবে সেটা হচ্ছে গ্রোভার ফিড। 1 থেকে 10 দিন আপনার চলবে প্রি স্টার্টার ফিড। এবার 10 থেকে মোটামুটি 30 থেকে 35 দিন চলবে আপনার স্টার্টার ফিড। এবার 30-35 দিন পর যে ফিডটা লাস্টে চলবে সব থেকে লাস্ট সেটা হচ্ছে গ্রোভার ফিড। ব্রুডিংয়ের সময় বাচ্চার যখন মোটামুটি 5 দিন কিংবা 6 দিন বয়স হয়ে যাবে তখন আমাদেরকে যে কাজটা সর্বপ্রথম করতে হয় সেটা হচ্ছে ভ্যাকসিন, ঠিক আছে। 6 দিন পর কিংবা 5 দিন পর কিংবা 6 দিন পর আমাদেরকে কিংবা আপনাদেরকে সবাইকে প্রত্যেকটা ফার্মে যেটা দেশি হোক, সোনালি হোক, ব্রয়লার হোক, প্রত্যেকটা ফার্মিংয়ে একটা ভ্যাকসিন করতে হবে। একটা না 3-4টা ভ্যাকসিন করতে হবে। সর্বপ্রথম আপনি যে ভ্যাকসিনটা করবেন 6 থেকে 7 দিনের মাথায় সেটা হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন, বোঝা গেল। সর্বপ্রথম 1 নাম্বার ভ্যাকসিনটা হবে ওটা হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন। 2 নাম্বার ভ্যাকসিন যেটা আমরা করবো সেটা হচ্ছে 16 থেকে 17 দিনের মাথায়, যেটা নাম হচ্ছে গাম্বোরা ভ্যাকসিন। তারপরে মোটামুটি আমাদের 21 থেকে 22 দিনের মাথায় আরেকটা যেটা ভ্যাকসিন করব সেটা হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন। সরাসরি বোঝা গেল এখানে রানীক্ষেত ভ্যাকসিন করতে হবে 2 বার, গাম্বোরা ভ্যাকসিন করতে হবে 1 বার, যেটা হচ্ছে মাংসের জন্য যদি আপনারা মালটা রেডি করে থাকেন। আর আপনি যেদিন ভ্যাকসিনটা দিবেন ওই দিন কোনো জলের সাথে কিংবা খাওয়ার সাথে কোনো মেডিসিন চলবে না। মানে 7 দিনের মাথায় হোক 6 দিনের মাথায় হোক আপনি যদি ভ্যাকসিনটা করেন সেদিন কোনো মেডিসিন দিতে হবে না, শুধু ভ্যাকসিনে দিতে হবে। খাবার দিতে হবে, জল দিতে হবে, জল চলবে প্লেন জল আর খাবার, ওই দিন কোনো মেডিসিন চলবে না। আর ভ্যাকসিনটা করার সিস্টেম হচ্ছে সন্ধ্যাবেলা, মোটামুটি সন্ধ্যাবেলা যখন মানে ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে সন্ধ্যাবেলা আমাদেরকে ভ্যাকসিনটা করতে হবে। আর ভ্যাকসিনটা করে আরেকটা সিস্টেম হচ্ছে যেটা হচ্ছে যে ভ্যাকসিনের সাথে একটা জল দেওয়া হয়, ঠিক আছে। ভ্যাকসিনটার জলটা এক জায়গায় গুলতে হবে, এক জায়গায় মিক্স করে একটা ড্রপারে ভরে প্রত্যেকটা বাচ্চার চোখে 1 ফোঁটা করে দিতে হবে। 2টা চোখে 2 ফোঁটা আবার ভুল করে দিবেন না, যে কোনো একটা চোখে আপনি 1 ফোঁটা দিয়ে দিবেন, আপনার ভ্যাকসিনেশান কমপ্লিট। ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাওয়ার পর মোটামুটি যেটা লাস্ট ভ্যাকসিন মানে 3rd ডোজ মোটামুটি 21 থেকে 22 দিন ওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আমাদেরকে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে আপনাকে তখন নিজেকে ভাবতে হবে আপনি যে মুরগিটা পালন করছেন এটা আপনি হয়তো মাংসের জন্য করবেন নাকি ডিমের জন্য করবেন। যদি মাংসের জন্য করেন তাহলে গরুয়ার থেকে ওটা খাওয়াটা লাস্ট, গরুয়ার উপরে কোনো খাবার চলবে না, ওটাই লাস্ট খাবার, সেটা 70 দিন অবধি হোক কিংবা 75 দিন অবধি হোক। আর যদি সেটা দেশি হয় মোটামুটি তোমার 3 মাস প্লাস টাইম লাগে, ঠিক আছে। আর আপনি যদি ডিমের জন্য করতে চান, ঠিক আছে, ওটা দেশি হোক আর সোনালি হোক, আপনি যদি ডিমের জন্য করতে চান আপনাকে যে মোটামুটি তো গরুয়ার চলবে মোটামুটি 3 মাস অবধি আপনি গরুয়ার চালাইতে হবে, ঠিক আছে। প্রি স্টার্টার গরুয়ার 3 মাস অবধি আপনার চলবে, 3 মাস অবধি আপনার যেটা চলবে সেটা হচ্ছে গরুয়ার। তারপর গরুয়ারের পরে আপনি যদি ভাবেন আমি এই মালটা আমার ডিমের জন্য রেখে দেবো, তারপর আপনাকে খাবার চেঞ্জ করতে হবে। খাবার কখন চেঞ্জ করতে হবে, 3 থেকে 4 মাস অবধি আপনি দিলেন গরুয়ার। 4 মাস যখন আপনার মুরগির বয়স হয়ে যাবে তখন আপনাকে যে খাবারটা দিতে হবে সেটা হচ্ছে লেয়ার ফেজ 1, ওটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি ডিমের ফিড, ঠিক আছে। আর মোটামুটি যদি দেশি হয় কিংবা সোনালি হয় ওই মোটামুটি মুরগি আমাদের ডিম দিতে মোটামুটি 4.5 থেকে 5 মাস লাগে যায়। আমাদেরকে 4 মাস থেকে আমাদেরকে যেটা খাবার দিতে হবে সেটা হচ্ছে লেয়ার ফেজ 1, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিমের জন্য। মুরগি পালনের সময় আপনি দেশি মুরগি করেন কিংবা সোনালি মুরগি করেন কিংবা পোলট্রি করেন, যে কোনো মুরগি করেন ওটা মাংসের জন্য হোক কিংবা ডিমের জন্য হোক, আপনাকে মোটামুটি ভিটামিন, ক্যালসিয়াম, লিভার টনিক এগুলো মাস্ট। সপ্তাহে 2 থেকে 3 দিন লিভার টনিক, ভিটামিন, ক্যালসিয়াম লাগবেই। আর যদি খাস করে ডিমের জন্য করেন তাহলে তো ক্যালসিয়াম সপ্তাহে মোটামুটি 5 থেকে 6 দিন
ক্যালসিয়াম লাগবেই। যদি ডোয়াক্যাল ক্যালসিয়ামটা দিতে পারেন সবথেকে বেশি বেস্ট, তাহলে ডিমের সাইজটা ভালো আসবে আর ডিমের রেজাল্ট আপনি খুবই সুন্দর পাবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো আরেকটা কথা বলে দিচ্ছি, আমাদের মেন ঠিকানা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গলের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের রায়গঞ্জের হেমতাবাদে আমাদের নিজস্ব হ্যাচারি আছে এবং ফার্মিং আছে। এখান থেকে আপনারা অরিজিনাল যেটা দেশি বিট কিংবা সোনালি বিট কিংবা হাঁসের বাচ্চা ওটা আপনারা অ্যাভেলেবেল এখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও করকনাথের বাচ্চা আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন। আমাদের নিজস্ব হ্যাচারি আছে। কারো যদি লাগে তাহলে আপনারা অবশ্য স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের রায়গঞ্জের হেমতাবাদে। এখান থেকে কেউ যদি বাচ্চা নিয়ে যায়, যে কোনো বাচ্চা, দেশি সোনালি কিংবা বয়লের বাচ্চাটা এখন আমরা দিচ্ছি, কিংবা হাঁসের বাচ্চা, আপনারা যদি এখান থেকে মালটা যদি নিয়ে যান কিংবা যদি নিতে চান তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আর যে মালটা যদি নিয়ে যায় কিংবা নিয়ে যাবেন তো অবশ্যই আপনার পুরো গাইডলাইন এখান থেকে করবো। অ্যাকচুয়ালি বাংলা ভাষায় বলতে গেলে এখান থেকে কেউ যদি মাল নিয়ে যায় তাহলে সম্পূর্ণ গাইডলাইনের দায়িত্বটা আমাদের।